নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা কার্যালয় নির্মাণের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ মে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ইউনিয়নের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, উত্তর জয়পুর ও চরশাহী ইউনিয়নের শতাধিক বাসিন্দা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ফুয়াদ হোসেন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র দেলোয়ার হোসেন মানিক এবং ব্যবসায়ী শহীদুল ইসলাম। বক্তারা বলেন, উপজেলা পরিষদ চন্দ্রগঞ্জ ও হাজিরপাড়া ইউনিয়নের মধ্যবর্তী স্থানে হলে সাধারণ মানুষ সহজেই স্কুল, কলেজ, শুধু ব্যাংক সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে। তাদের দাবি, ওই এলাকায় সরকারি ১১ একর খাস জমি রয়েছে, ফলে নতুন করে সরকারকে জমি অধিগ্রহণ করতে হবে না। তাই উপজেলা পরিষদ স্থাপনের স্থান পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। এদিকে ২২ মে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথওয়াইপ্রু মার্মাকে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে তিনি বলেন, মানববন্ধনের বিষয়টি আমাদের জানা নেই, সরকারি গেজেট অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করব। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২রা জুন লক্ষ্মীপুর সদর থানাকে বিভক্ত করে ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জকে পৃথক থানা ঘোষণা করা হয়। ইউনিয়নগুলো হল বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চরশাহী, দিগলি, মান্দারি ও কুশাখালী। পরবর্তীতে ৭ মে সচিবালয়ে অনুষ্ঠিত নিকার বৈঠকে চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণা করা হয়। আর ১৯ মে চরচামিতা ও বটতলী মৌজাকে উপজেলার সদর দপ্তর উল্লেখ করে মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশ করে। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।